কুম্ভ রাশির জাতক জাতিকারা গত কয়েকটা মাস কি আপনার দমবন্ধ লাগছিল? মনে হচ্ছিল যতই হাত পা নাড়ছেন কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে পেছনের দিকে টেনে ধরছে। কাজ হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। পকেটে টাকা আসার কথা থাকলেও তা অন্যের হাতে চলে যাচ্ছে। যদি এই প্রতিটা কথা আপনার জীবনের সাথে হুবহু মিলে যায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। সতর্ক হয়ে যান এবং প্রস্তুত হন, কারণ ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর এই মাত্র ৫ দিনের মধ্যে মহাজাগতিক পর্দায় এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আপনারা জানেন, আপনাদের রাশির অধিপতি কর্মফলদাতা শনিদেব এতদিন বক্রি বা উল্টো পথে চলছিলেন, কিন্তু সুখবর হল ঠিক এই সময়ে শনিদেব সোজা হচ্ছেন বা মার্গী হচ্ছেন। আর শুধু শনিদেব নন, তার সাথে বুদ্ধির দেবতা বুধও বক্রি দশা কাটিয়ে সোজা পথে ফিরছেন। একসঙ্গে দুটি প্রধান গ্রহের এই মহাসংযোগ আপনার জন্য নিয়ে আসছে এমন দুটি বড় সুসংবাদ যা শোনার জন্য আপনারা গত ৬ মাস ধরে অপেক্ষা করছেন। কি সেই দুটি খবর? কোন ভুলের কারণে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে এবং ঠিক কোন সময়ে এই ম্যাজিকটা ঘটবে? আজকের ভিডিওতে আমি পাই টু পাই হিসেব মিলিয়ে দেব। একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই তথ্যগুলো আগামী ১ মাসের রসদ হতে পারে। আসুন, আবেগের বশবর্তী না হয়ে আগে জ্যোতিষশাস্ত্রের অঙ্কটা বুঝে নিই। কেন আমি বলছি যে এই সময়টা আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড? দেখুন, কুম্ভ রাশির লর্ড বা অধিপতি হলেন স্বয়ং শনি মহারাজ। আর যখন বাড়ির মালিক নিজেই উল্টো পথে চলেন বা বক্রি থাকেন, তখন সেই বাড়ির সদস্যদের মানে আপনাদের জীবনে শান্তি থাকা অসম্ভব। এতদিন শনিদেব মীন রাশিতে বক্রি ছিলেন, যার ফলে আপনারা মানসিক অস্থিরতা, হাড়ের সমস্যা আর কর্মক্ষেত্রে অকারণে অপমান সহ্য করেছেন। কিন্তু লিখে রাখুন তারিখটা, ২৭ থেকে ২৮ নভেম্বর ২০২৫। এই ৪৮ ঘণ্টার মধ্যে শনিদেব মীন রাশিতে তার বক্রি দশা ত্যাগ করে মার্গী বা সোজা গতিতে চলা শুরু করবেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন কোনো ক্রূর গ্রহ বা পাপ গ্রহ বক্রি দশা থেকে মার্গী হয়, তখন সে তার শুভ ফল দেওয়ার জন্য দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে। গল্প এখানেই শেষ নয়। ঠিক এর একদিন পরেই, অর্থাৎ ২৯ নভেম্বর, ধনের কারক এবং ব্যবসার কারক গ্রহ বুধ, যিনি এতদিন বৃশ্চিক রাশিতে বক্রি হয়ে আপনাদের লিকুইড মানি বা নগদ অর্থের প্রবাহ আটকে রেখেছিলেন, তিনিও সোজা পথে ফিরছেন। অর্থাৎ আপনার রাশির অধিপতি শনি এবং আপনার ভাগ্যের কারক গ্রহরা একসঙ্গে পজিটিভ মুভমেন্ট শুরু করছেন। একেই বলে ডাবল ইঞ্জিন এফেক্ট। মহাজাগতিক শক্তির এই বিশেষ প্রভাবে আপনার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। তবে খুশির খবরে যাবার আগে একজন প্রকৃত জ্যোতিষী হিসেবে আমার দায়িত্ব আপনাকে বিপদের জায়গাটা ধরিয়ে দেওয়া। খুব মন দিয়ে শুনবেন। শনি এবং বুধ যখন বক্রি থেকে মার্গী হবেন, তখন তারা কয়েক মুহূর্তের জন্য বা কয়েক ঘণ্টার জন্য স্থির বা স্টেশনারি অবস্থায় থাকেন। এই সময়টা হলো ২৫ এবং ২৬ নভেম্বর। এই দুটি দিন কুম্ভ রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল। এই সময় গ্রহরা তাদের পূর্ণ শক্তি সঞ্চয় করতে থাকে, তাই পৃথিবীর বুকে এক ধরনের নিস্তব্ধতা কাজ করে। এই ২ দিন ২৫ এবং ২৬ নভেম্বর আপনারা ভুলেও কারোর সাথে তর্কে জড়াবেন না। অফিসে বসের সাথে বা বাড়িতে জীবনসঙ্গীর সাথে কোনো বড় ঝগড়া করবেন না। কোনো বড় ইনভেস্টমেন্ট বা রিস্ক এই ২ দিন নেবেন না। মনে রাখবেন, ঝড়ের আগে যেমন পরিবেশ শান্ত থাকে, এই সময়টা ঠিক তাই। চুপচাপ নিজের কাজ করুন, ঈশ্বরের নাম নিন। আসল খেলা শুরু হবে ২৭ তারিখের পর থেকে। চলুন এবার আসি সেই মুহূর্তের কথায় যার জন্য আপনারা অপেক্ষা করছেন। প্রথম বড় সুসংবাদটি আসবে আপনার কর্মজীবন এবং মানসিক স্থায়িত্বের দিক থেকে। আপনারা যারা গত কয়েক মাস ধরে অনুভব করছেন যে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের 100% দিচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন 0, আপনার বস আপনার কাজ দেখছেন না বা সহকর্মীরা আপনার পেছনে ষড়যন্ত্র করছে, শনিদেব মার্গী হওয়ার সাথে সাথে এই সমস্ত নেগেটিভ এনার্জি কর্পূরের মতো উবে যাবে। শনি হলেন ন্যায়ের দেবতা। তিনি যখন সোজা পথে চলেন, তখন তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা পরিশ্রমী। ২৭ নভেম্বরের পর থেকে আপনারা লক্ষ্য করবেন, অফিসের যে বস বা সিনিয়র এতদিন আপনার ভুল ধরতেন, তিনিই হঠাৎ করে আপনার কাজের প্রশংসা করছেন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা কোনো কম্পিটিটিভ এক্সামের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, এই সপ্তাহটি তাদের জন্য দারুণ পজিটিভ বার্তা নিয়ে আসতে পারে। বিশেষ করে যারা লোহা, কনস্ট্রাকশন, তেল বা লেবার ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত, তাদের কাজের গতি রকেটের মতো বাড়বে। সবচেয়ে বড় কথা হলো মানসিক শান্তি। কুম্ভ রাশির জাতকরা গত কয়েকদিন ধরে এক অজানা আতঙ্কে ভুগছিলেন। কি হবে ভাব। ২৯ তারিখের পর আপনি হঠাৎ অনুভব করবেন আপনার বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেছে। রাত্রে ভালো ঘুম হবে এবং সকালে উঠে কাজের প্রতি নতুন উৎসাহ পাবেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা আপনার রাশির অধিপতির পজিটিভ ভাইব। দ্বিতীয় সুসংবাদটি সরাসরি আপনার পকেটের সাথে যুক্ত। বুধ গ্রহ, যিনি আমাদের বুদ্ধি, বাণী এবং ব্যবসার কারক, তিনি ২৯ নভেম্বর থেকে সোজা পথে ফিরছেন। এর মানে কি জানেন? এর মানে হলো ব্লকড মানি রিলিজ। আপনার কি কোনো টাকা বাজারে আটকে আছে? কেউ ধার নিয়ে ফেরত দিচ্ছে না? অথবা কোনো পেমেন্ট যা ক্লায়েন্টের কাছে আটকে আছে বহুদিন ধরে? ২৯ বা ৩০ নভেম্বরের মধ্যে সেই টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বুধ যখন মার্গী হন,
তখন ব্যবসায়ীদের কমিউনিকেশন স্কিল বা কথা বলার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। আপনারা যারা সেলস, মার্কেটিং বা মিডিয়া লাইনে আছেন তাদের জন্য এই সময়টা দারুণ। এই সময় নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। যদি কোনো প্রপার্টি বা জমি সংক্রান্ত বিবাদ অর্থের কারণে আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তার একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় যারা যুক্ত, তারা এতদিন যদি লসে থাকেন, এখন বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করলে সেই লস রিকভার করার সুযোগ পাবেন। তবে মনে রাখবেন, বুধ সোজা হলেও লোভ করা যাবে না। ধীরস্থিরভাবে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিলেই লক্ষ্মী দেবী আপনার ঘরে বাধা পড়বেন। কিন্তু বন্ধুরা, ভাগ্য কি শুধু গ্রহের ওপর নির্ভর করে? না, ভাগ্য নির্ভর করে কর্মের ওপরও। এই সুবর্ণ সময়কে 100% কাজে লাগাতে আপনাকে কিছু ছোট কিন্তু শক্তিশালী টোটকা বা নিয়ম মানতে হবে। প্রথমত, শনিদেবকে খুশি রাখতে এবং এই মার্গী দশার সম্পূর্ণ ফল পেতে আগামী শনিবার কোনো অন্ধ, পঙ্গু বা অত্যন্ত অসহায় ব্যক্তিকে কিছু দান করুন। সেটা কালো বস্ত্রও হতে পারে বা সর্ষের তেলে ভাজা কোনো খাবারও হতে পারে। মনে রাখবেন, শনিদেব বিলাসিতা পছন্দ করেন না, তিনি পছন্দ করেন সেবা। দ্বিতীয়ত, বুধের শুভ ফল পেতে এই কদিন চেষ্টা করুন প্রতিদিন অন্তত একবার বাড়ির উত্তর দিকে মুখ করে কিছুক্ষণ বসার এবং সম্ভব হলে পাখিদের বা অবলা জীবদের কিছু খেতে দিন। আর সবচেয়ে বড় কথা, ধৈর্য। শনিদেব ধীর গতির গ্রহ, তিনি ফল দেন দেরিতে, কিন্তু যখন দেন তখন ছাপ্পড় ফাড়কে দেন। তাই 25 থেকে 30 নভেম্বরের মধ্যে যদি কোনো কাজ একটু দেরিও হয়, হতাশ হবেন না। জানবেন, ওটা আপনার ভালোর জন্যই হচ্ছে। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, অন্ধকার চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। গত কয়েক মাসের সংগ্রাম আপনাদের অনেক কিছু শিখিয়েছে। এখন সময় এসেছে সেই শিক্ষার ফল ভোগ করার। 25 থেকে 30 নভেম্বর, এই সময়টা মহাকাশ আপনাদের 2 হাত ভরে দিতে চাইছে। শুধু আপনাদের হাতটা বাড়িয়ে সেটা গ্রহণ করতে হবে। আপনারা কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন চলছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার বা আপনার আপনজনের কোনো উপকারে আসবে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, ভালো সময় ভাগ করে নিলে তা আরও বেড়ে যায়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।